হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম আপ উইথ অনের সাথে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি এখন একটু ভালো নেই, একটু না অনেকটাই ভালো নেই। আমার শরীরটা খুব খারাপ। কালকে থেকে কেন জানি না আমার শরীরটা খুব উইক লাগছে, খুব বমি হচ্ছে। আমার এমনিও বমির প্রবলেম আছে, তো কালকে থেকেই স্টার্ট হয়েছে এটা। আর আনফর্চুনেটলি এতটাই উইক হয়ে গেছে যে আমি দুটো ভ্লগ করতে পারিনি। আমাদের বাড়িতে একটা পিকনিক হয়েছে, আমরা ভাই বোনরা মিলে করেছিলাম, ফ্রেন্ডস এসেছিলো আমার, তো সবাই মিলে পিকনিক করেছিলাম, সেটা আমি দেখাতে পারিনি। আর কালকে আমার আরও দুটো ভ্লগ মানে টোটাল 3টে ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একটা আমার পিকনিক, আরেকটা হচ্ছে কালকে আমি মায়ের সাথে শপিংয়ে গেছিলাম, সেই ভ্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর থার্ড হচ্ছে আমার ফেসবুক থ্রুতে এক দিদির সাথে আলাপ হয়েছিল, তার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো সেই জন্য আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম। আমি আর আরেকটা দিদি গিয়েছিলাম, তার সাথেও আমার ফেসবুক থ্রুতেই আলাপ, গ্রুপ থ্রুতেই। তো তোমাদেরকে তো আমি বলেইছি যে আমি অনেক গ্রুপের সাথে রিলেটেড আছি, অ্যাডমিন মডারেটার্স আছি। তো সেই সূত্রে কী হয়, অনেক চেনা পরিচিতি হয়েছে, অনেক চেনা পরিচিতি হয় ও রোজ রোজ। তো যারা এরকম কাছে পিঠে থাকে, এরকম ইনভিটেশন আসে, তো প্রায় অ্যাটেন্ড করতেই হয়। তো সেখানে গিয়েছিলাম, তো 3টে ব্লগ আমি শেয়ার করতে পারিনি, তার জন্য কালকে থেকে খুবই মন খারাপ লাগছিলো যে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, বাট 3টে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো একটু খারাপ লাগছিলো। আর তারপরে শরীরটা ভীষণ উইক হয়ে পড়েছে, খুব উইক হয়ে গেছে। আর একটা আনন্দের কথা, মানে একটা আনন্দের না, একটা হাসির কথা তোমাদের সাথে শেয়ার করি। মানুষের বমি হয়, বাসে হয়, গাড়িতে হয়, মানা যায়। আমার এই ফার্স্ট টাইম বমি হলো ভ্যানে। মানে আমি জাস্ট মানে কি বলবো, মানে এত আমার হাসি পাচ্ছিলো, হাসির থেকে বলবো তো শরীর তো মারাত্মক উইক লাগছিলো। কালকে মা আর আমি কেনাকাটা করতে বেরিয়েছিলাম, সকালেও বেরিয়েছিলাম, আবার আমার ইনভিটেশন বাড়ি থেকে আসার পরেও আমি আর মা মিলে বেরিয়েছিলাম। তো তখন আমি মাকে খালি বলছি, মা বাড়ি চলো বাড়ি চলো, আমার শরীরটা খুব উইক লাগছে, জানি না কেন এত উইক লাগছে। তো এবারে মা তো কিনেই যাচ্ছে, এটা কিনছে সেটা কিনছে, একটু কিনতে গেলে তো একটু সময় সাপেক্ষর তো ব্যাপার আছেই। তো ভ্যানে তারপরে উঠেছি, ভ্যানে ওঠার পরে আমার এত বমি পাচ্ছে, মানে আমি ভ্যানে বসেই বমি করে দিয়েছি, সারা গায়ে পুরো বমি করেছি, আর খুব উইক লাগছিলো শরীর। তারপরে বাড়িতে এসে মাথায় তেল দিয়ে একদম রেস্ট করেছি ভালোভাবে। আর আমার এমনি মাইগ্রেনের সমস্যা আছে, তো ভীষণ সমস্যা হয়। যাই হোক, অনেক কথা বলে দিলাম, এত কথা বললে আমি বাকি কিছু আর শেয়ার করতে পারবো না। তো এখন এই চুলে দেখছো হেয়ার অয়েল দেওয়া, আমি এমনিও অয়েল দিতে ভীষণ ভালোবাসি, আমি শ্যাম্পুর থেকে বেশি প্রেফার করি চুলে হেয়ার অয়েল দেওয়া, যেহেতু আমি চুলটাকে খুব ভালো রাখতে চাই। আর আমি চাই না আমার হেয়ার স্কিনের কোনো রকম ক্ষতি হোক, আমি একদমই সেটা টলারেট করবো না। কোনো কিছু আমার জীবন থেকে চলে যাক আমি তাও মানবো, কিন্তু আমার হেয়ার স্কিন যেন খারাপ না হয়। যাই হোক, তো সেটাকে আমি সবসময় মেনটেন করি, সবসময় যত্নে রাখার চেষ্টা করি, কারণ আমি ভাবি যে আমি যদি নিজে ভালো না থাকতে পারি, আমি আর কাউকে ভালো রাখতে পারবো না। তো আমার মনে হয় নিজেকেও ভালো রাখাটা খুব দরকার, আর ভালোবাসাটাও খুব দরকার। তো তাই জন্য আমি একদম টিপটপ থাকার চেষ্টা করি। আর আজকে যে ড্রেসটা পরেছি, এটা আমার ফেভারিট ড্রেস, আর আমি স্লিভলেস ড্রেস পরতে ভীষণ ভালোবাসি। তো আজকে তোমাদের সাথে কি শেয়ার করব, আজকে তোমাদের সাথে শেয়ার করব কালকে মায়ের সাথে দুবেলা শপিং করতে গেছিলাম, একটা সকালে একটা ইভিনিংয়ে। তো কি কি কেনাকাটা করেছি পুজোর আগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমে দেখাবো হচ্ছে আমার জামা দিয়ে, কারণ আমার জামা এখনও অনেক 5-6টা মতো অর্ডার দেওয়া আছে, এখনও আসেনি, এসে পৌঁছায়নি। আরও অনেক কিছু অর্ডার দেওয়া আছে, সেগুলো আসবে, সেগুলো তোমাদের সাথে আরেকটা ব্লগে আমি শেয়ার করব, ভিডিওতে শেয়ার করব। আর এখন যেই জামাটা আমার কাছে এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা আমি বিশ্বকর্মা পুজোতে পরবো। আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো খুব বড় করে হয়, আর সকাল থেকে আমি ওখানেই কাটাই। কিন্তু ভাবতেই পারছি না যে একটা বছর কিভাবে কেটে গেল, মনে হয় এই তো কিছুদিন আগে গেলাম দোকানের পুজোতে, এর মধ্যে একটা বছর কেটেও গেল। যাই হোক, তোমরা সবাই পুজো খুব ভালো করে কাটিও, খুব আনন্দে কাটিও। আর তোমরা কি কি কেনাকাটা করলে সেটাও আমাকে জানিও কমেন্টস করে। আর আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আমি প্রথম কি কিনেছি। তো আমি প্রথমে এই ড্রেসটা কিনেছি, এটা হচ্ছে একটা কুর্তি, ওপরে আমার জ্যাকেটস দেওয়া, এরকম কুর্তি আমার কাছে আরও দুটো আছে। তো এইগুলো আমার ভীষণ পছন্দ, এরকম জ্যাকেট দেওয়া থাকে, ভীষণ দেখতে খুব ভালো লাগে, দেখো এরকম। আর কুর্তিটা হচ্ছে এরকম স্লিভলেস, এটার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তার জন্যই আমি এটা কিনেছি। আমি এটা অনলাইন পারচেস করেছি, তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমি অনলাইন থেকে বেশি শপিং করতে ভালোবাসি। আর
শাড়িটা আমি কিনেছি, শাড়িটা আমি নিয়ে বসিনি, ওটা আমি একটু পরে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের সাথে আগের দিনকে আমি শেয়ার করেছিলাম যে আমি হেয়ার স্পা করেছি, তো আমার ওই ভিডিওটা দেখে অনেকেই আমাকে বলেছে যে তুমি কি হেয়ার স্পা ইউজ করো। আগে আমি ইউজ করতাম হচ্ছে মামা আর্থের হেয়ার মাস্ক ইউজ করতাম, বাট এখন আমি এটাকে চেঞ্জ করে আমার একটা ফ্রেন্ড ইউজ করে, তো আমাকে অনেক দিন ধরেই বলছিল যে তুই একটু কনভার্ট করে একটু অন্য হেয়ার স্পা ইউজ করতে পারিস, আর ওটা খুব ভালো, অনেক দিন যাবে, হয়তো একটু কস্টলি, একটু দামটা বেশি, বাট আমার মনে হয় এর পেছনে টাকাটা খরচা করলে তোমাদের খুব 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 ভালো হবে। আর এত হেয়ার স্মুথ হয়, তোমাদেরকে পার্লারে আর যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই তোমরা করতে পারবে। আর হেয়ার স্পা তোমরা বাড়িতে বসে কীভাবে করবে সেটাও আমি তোমাদের সাথে ঠিক করেছি, শেয়ার করব। তো এই হলো সেই হেয়ার স্পাটা, এটা হচ্ছে সোয়াসকপের হেয়ার স্পা। এটা তোমরা নাইকাতে পেয়ে যাবে, এটার কস্টটা একটু বেশি, এটা হচ্ছে 660 প্রাইস আছে। তো তোমরা এটা আমার 660 এখানে দাম লেখা আছে, আমার একটু অফার দিয়ে মনে হয় কত দাম পড়েছিল আমার ঠিক মনে নেই, 595 অথবা 585 এরকম প্রাইসে এসেছিলো। এটা বেস্ট একেবারে, এত স্মুথ হয়ে যায় হেয়ারটা, মানে জাস্ট ধারণা করতে পারবে না। তো তোমরা যারা হেয়ার স্পা বাড়িতে বসে করবো ভাবছো, তো এটা কিনে নিতে পারো। তো এটা হচ্ছে আমার সেকেন্ড পারচেস। আর থার্ড তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই হেয়ার চিরুনিটা। এটা আমার মোস্ট ফেভারিট, কারণ আমি বড় দাঁতের চিরুনি দিয়ে হেয়ার আঁচড়াতে বেশি পছন্দ করি, আর তোমাদেরকেও সাজেস্ট করব তোমরাও তাই করো। কারণ আমাদের যা হেয়ার ওঠে, আমার মনে হয় ছোটো দাঁতের যে চিরুনিগুলো আছে সেটা দিয়ে মনে হয় বেশি চুল ওঠে। তো এরকম একটা বড় কিনে নেবে, যেটা দিয়ে তোমাদের চুলটা হয়তো একটু কম পড়বে। তো এটা আমি কিনেছিলাম বড় বাজার থেকে, তো বড় বাজার থেকে যেটা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, তার জন্য এখন শেয়ার করে দিলাম। আর এটা হলো থার্ড আইটেম গেল। এবার ফোর্থ আইটেম হচ্ছে, আমি নিজেকে, তো তোমাদেরকে বললাম নিজেকে খুব ভালোবাসি আর নিজেকে ভালো রাখতে খুব পছন্দ করি। তো আমি এগুলো ইউজ করি, এগুলো হচ্ছে মেয়েদের প্রাইভেট এরিয়ার জন্য, তোমরা হয়তো অনেকেই জানো। তো আমার মনে হয় এগুলো ইউজ করা খুব দরকার। আর আমার তো মানে যখন আমি স্কুলে পড়তাম তখন আমার ইনফেকশন হয়ে গেছিলো টয়লেটের জায়গায়, তো আমার মনে হয় প্রাইভেট এরিয়াগুলো আমাদের খুব ভালোভাবে রাখা উচিত, যাতে আমাদের মেয়েদের কোনো সমস্যা না হয়, যেহেতু মেয়েদের নানান ধরনের এখন প্রবলেমস আসে, তো আমার মনে হয় এগুলোকে একটু যত্নে রাখা ভালো। তো এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ড্রাই, এটা তোমরা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে, আমি এগুলো মেডিসিন শপ থেকেই কালকে কিনেছি। তো এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ড্রাইয়ের, এটা হচ্ছে ইন্টিমেট ওয়াশ, আর এটা হচ্ছে ফোম ওয়াশ, আর এটা হচ্ছে ভি ওয়াশ। তো তিনটেই আমার কাছে আছে, তিনটে আমি কিনে নিয়েছি, এটা আমি বহু বছর ধরে এই তিনটে ইউজ করি, তো এইগুলোকে জীবনে কোনোদিনও ছাড়তে পারবো না। এটা গেল হচ্ছে 1 2 3 4th আইটেম গেল। এবার 5th আইটেম দেখাই। আমার গোপাল সোনা আছে 3জন, তোমরা তো সবাই জানো। তো আমি তো বেরোলে ওদের জন্য তো জিনিস কিনবই, আমার জন্য জিনিস কিনবো যেমন ওদের জন্য জিনিস কিনবো। তো এই পুচকু গ্লাসটা আমি ওদের জন্য কিনেছি, এটা দেখো কি কিউট দেখতে না। তো এখানে ওদের রাত্রেবেলা আমি জল দিই, কারণ রাত্রেবেলা ওদের তো জল তেষ্টা পায়, তো সেটা আমি কাঁসার গ্লাসে দিতাম, তো আজকে থেকে আমি এই গ্লাসটাতে দেবো। দেখো কি কিউট দেখতে। আচ্ছা, এটা গেল 5th আইটেম, 1 2 3 4 5, 5th আইটেম গেল। এবার 6th আইটেম দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এটা হচ্ছে 6th আইটেম, এটা আমি অনেক বছর ধরে ইউজ করি, প্রায় 4-5 বছর হয়ে গেছে এটা আমি ইউজ করছি। আরেকটা আছে যেটা আমার বাথরুমে আছে। আমি খুব একটা সোপ ইউজ করতে পছন্দ করি না, আমি লিকুইড ফিয়ামা বডি ওয়াশ যেটা আছে সেটা ইউজ করতে বেশি ভালোবাসি, সাবানটা আমার খুব একটা ভালো লাগে না। তো আমি এগুলো ইউজ করি 4-5 বছর হয়ে গেছে, 4 বছর তো ম্যাক্সিমাম হয়ে গেছে। তো এগুলোই আমি ইউজ করি, আর আমার মাও ইউজ করে, আর আমি আর মা দুজনে মিলে ইউজ করি। আমি যেটা ইউজ করি আমি আমার মাকেও সেটা ইউজ করাই। এই স্পা বলো, হেয়ারের কিছু বলো, বা ফেসের কিছু বলো, বা স্কিনের কিছু বলো, বা সাবান টাবান যা হোক, আমার মায়ের স্কিন ভীষণ ভালো, তো যাই দিই সেটাই স্যুট করে যায়, খুব একটা প্রবলেম হয় না। আমার মা আর আমার স্কিন টোন অনেকটাই একই, তো খুব একটা অসুবিধা হয় না, আমরা দুজন শেয়ার করে ইউজ করি। তো আরেকটা হচ্ছে বাথরুমে আছে, আর এই দুটো এখন রয়েছে নতুন। এটা কিছুদিন আগেই এসেছিলো, তো ভাবলাম সব একবারে আসবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর এবারে আমার মা কী কী কিনেছে সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখায়। আমার মা, প্রথমেই বলে রাখি, আমার মা ঘর গোছাতে ভীষণ ভালোবাসে, আর ঘরের যাবতীয় যা জিনিস মানে খুব ভালোবাসে কিনতে। তো আমার মা যখনই বেরোয় রাস্তায়, আমি আর মা হচ্ছে শপিং করতে মারাত্মক পছন্দ করি, মানে আমরা যখনই রাস্তায় বেরোবো ঘরের টুকিটাকি জিনিস তো কিনবো। আর দেখাই তোমাদেরকে মা কী কিনেছে, মায়ের এগুলো মোস্ট ফেভারিট। আর আমার মা হচ্ছে মানে
কী বলবো, রান্নাঘরের যেই মশলাপাতি এগুলোর মধ্যে রাখে সেগুলো বেশি দিন ইউজ করতে পছন্দ করে না, 6 মান্থস 7 মান্থস অন্তর অন্তর চেঞ্জ করে। এটা আমি মায়ের থেকে শিখেছি, আমিও যখন সংসার করব তখন আমিও এই জিনিসটাকে মেনটেন করব। আমি আমার মাকে দেখেছি যে বেশি দিন, মাও আমাকে বলে যে বেশি দিন একই মশলার কৌটো রাখবি না, মা ধুয়ে নেয়, চেঞ্জ করে, বাট আবার 6-7 মান্থস অন্তর অন্তর চেঞ্জ করে। তো এই জিনিসটা আমি মায়ের থেকে শিখেছি। আর এই কালারটা দেখো, আমার কালকে এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে, এটা কিনেছি আমাদের এখান থেকেই কেনা, স্টেশন থেকে। তো এরকম 3টে সেট কিনেছে, এই দুটোতে এখনও কিছু রাখেনি, আর একটা রান্নাঘরে ওটার মধ্যে হলুদ রেখেছে, আর এরকম নীল একটা কিনেছে, নীল, এরকম 3টে সেট কিনেছে। তো এইগুলো হচ্ছে মায়ের পারচেস করা, এগুলো হচ্ছে মায়ের সংসারের জন্য। আর এবারে এইটা তো নর্মাল, এটা একটা ব্রাশ কিনেছি, আর এখানেই আছে। তো এইবারে দেখাই যে দুটো গ্লাস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা দেখো কি সুন্দর কিউট গ্লাস, সরি গ্লাস না, এটা চায়ের কাপ। তো এর মধ্যে চা খাওয়ার জন্য, আমি তো চা খাই না, তো বাড়িতে যারা আসবে তাদেরকে চা দেওয়ার জন্য এইগুলো কিনেছে মা, খুব কিউট দেখতে। তো এগুলো কেনা হয়েছে। আর কিনেছি হচ্ছে, এবারে তোমাদেরকে ঠাকুরের জিনিস দেখাবো। তো এটা দেখো, কালকে আমরা কাঁসার দোকানে গেছিলাম, আমার মায়ের আর আমার কাঁসার জিনিস ভীষণ ভীষণ ভালো লাগে। মানে আমরা যখনই, একটা দোকান আছে মধ্যমগ্রামের, যাবতীয় কাঁসার জিনিস ওখানে পাওয়া যায়, মানে আমরা ওখান থেকেই সব কিছু পারচেস করি। তো এত ভালো, মানে ওই দোকানে যখন যাই আমি আর আমার মা, মানে কী কী কিনবো কী করবো বুঝে পাই না। তো এটা পছন্দ হয়েছে, এটা জাস্ট অসাধারণ। দেখে হয়তো অনেকটা ছোট লাগবে, বাট এটা ছোট না, অনেকটা বড়। এটা নিয়েছে 480 টাকা। তো এটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল আমার। তো এটা একটা কিনেছি, এটা দেখলে, এটা কিনেছি। আর কিনেছি, দেখাচ্ছি দাঁড়াও। আর এটা হচ্ছে আমাদের দোকানে যে বিশ্বকর্মা পুজো হবে তার জন্য কোষাকুষি দরকার, তো এই দুটো কেনা হয়েছে। এটার প্রাইস দুটোর আলাদা আলাদা, তো আমি এটা জানি না। আর তোমাদেরকে বলেছিলাম জন্মাষ্টমীতে মা আমাকে কিনে দিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার ফ্রেন্ডের বাড়িতেও মা সেম জিনিস দিয়েছে। তো এটা হচ্ছে কাঁসার গ্লাস, খুব খুব পছন্দের আমার এগুলো। মানে আমি তোমাদেরকে কি বলবো, আমার নিজের জিনিস কিনতে অতটা বেশি আনন্দ হয় না যতটা আমার ঠাকুরের জিনিস কিনতে বেশি মজা হয়। খুব ভালো লাগে আমার কাঁসার জিনিসের প্রতি, আমার একটা আলাদাই, মানে কী বলবো, ভালোবাসা আছে। এই থালাটাও মা আমাকে কিনে দিয়েছিল জন্মাষ্টমীতে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন করে দিলাম। আর এটাও মা জন্মাষ্টমীতে আমাকে দিয়েছিল, ফুলের ঝুড়ি। এটা ভীষণ পছন্দ আমার, আমি অনেকদিন ধরে মাকে বলছিলাম যে ফুল স্টোর করে রাখবো, এরকম একটা আমার দরকার ঝুড়ি টাইপের। তো এরকম মা কিনে দিয়েছে। এটা 675 নিয়েছে, 675 টাকা নিয়েছে আমার মনে ছিল। আচ্ছা, আর এরকম একটা কাঁসার থালা, এটাও কালকে কিনেছি। এটার মধ্যে মা বললো যে ফুল টুল হয়তো কিছু রাখবে বা কিছু, তো এটা কিনেছি। আর কিনেছি হচ্ছে, আমাদের গ্যাস ওভেন তো ছিলই, আর এখন যেহেতু গোপালের জন্য ভোগ দিতে হয়, তো আলাদা একটা গ্যাস ওভেন দরকার, যেহেতু আমি এখন প্রায়ই আমার গোপাল সোনাদেরকে ভোগ দিই। তো যেহেতু আমি বাড়িতে থাকি, আমার খুব একটা সমস্যা হয় না, তো তার জন্য আমার একটা গ্যাস ওভেন কিনেছি। গ্যাস ওভেনটা লাগানো হয়ে গেছে, বাট তোমাদেরকে আমি কভারটা দেখাচ্ছি। এটা অনেকটা বড়, তোমাদেরকে কী করে দেখাই। এই যে দেখো, এই গ্যাস ওভেনটা আমরা কিনেছি। আগে আমাদের একটা অন্য ছিল, যেটা আমি মাকে গিফট করেছিলাম। তো ওটা মা এখন একটু প্রবলেম করছে, ওটা দোকানে আজকে সারাতে দেওয়া হয়ে গেছে, তো ওটা নিয়ে গেছে। তো এখন নতুন এটা কিনলাম। এই যে দেখো, এরকম জাস্ট নর্মাল, এটা স্টিলের, কারণ বেশি দেখতে সুন্দর জিনিস একটা আছেই, তো আর ওটা চাই না। আর তোমাদেরকে তো আগেই বললাম যে আমার মা সংসারের যাবতীয় জিনিস 6 মান্থস 7 মান্থস মতো ইউজ করে, এর থেকে বেশি ইউজ করে না। তো এইগুলো কেনা হয়েছে, বোতলগুলো, এটা 10টা কিনেছি আমার ফ্রেন্ডেরই দোকান থেকে, সরি। তো এটা 10টা মতো কেনা হয়েছে, এই বোতলগুলো নীল কালারের। আর আগের বোতলগুলো মা বললো ফেলে দেবে, ওগুলো আর ইউজ করা যাবে না, ওগুলো 6 মাস মতো হয়ে গেছে। তো এইগুলো কিনেছি 10টা। আর তোমাদেরকে আমি শাড়িটা দেখাবো, আর একটা বালতি কিনেছি, ওটাও দেখাবো। তো ওটা নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো শাড়িটা খুঁজে পাচ্ছি না, মা মনে হয় ওটা আলমারিতে ঢুকিয়ে রেখেছে না কোথায় রেখেছে জানি না। তো আমার এখনও দুটো ড্রেস হয়েছে, একটা শাড়ি হয়েছে, তার মধ্যে একটা ড্রেস আমার অলরেডি পরা হয়ে গেছে। তো আর ওয়েট করতে পারছি না যে কবে পুজো আসবে তখনই পরবো, তার আগেই পরে নিয়েছি। আর একটা ইয়েলো ড্রেস, যেটা তোমাদেরকে দেখালাম, ওটা বিশ্বকর্মা পুজোর দিনকে পরবো। আর বাকি যেই 5টা ড্রেস অর্ডার দেওয়া আছে সেটা এখনও আসেনি, সেগুলো এলে আরও কিছু অর্ডার দেওয়া আছে। আমার গোপালের জন্য বোতল অর্ডার দিয়েছি, তো আমার গীতা অর্ডার দেওয়া আছে, যে আমি গীতা রেগুলার বেসিসে পড়ছি। আমার গীতা আগে এতদিন ছিল না, তো জন্মাষ্টমীর দিনকে আমার ঠাম্মা আমাকে গীতা উপহার দিয়েছে, যেটার জন্য আমি ভীষণ ব্লেসড।
তো আমার ভীষণ পছন্দ, ওটা আমার ভীষণ পছন্দের জিনিস। আর গীতা আমি রেগুলার বেসিসে পড়ছি এখন। গীতা পড়লে তোমরা জানো যে অনেক ভালো হয় লাইফে, আর গীতা পড়া খুব ভালো। তো যারা গীতা পড়ো না তাদেরকে সাজেস্ট করবো, যদি তোমাদের ইচ্ছা হয় তো গীতা পড়তেই পারো। আর আমি একটা গীতা বড় একটা বই অর্ডার দিয়েছি, তো সেটা আসবে, সেটা মনে হয় আজকেই আসবে। কালকে আসার কথা ছিল, কালকে আসেনি, আজকেই আসবে। তো কখন আসবে তার জন্য আমি ওয়েটে আছি। আর তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। গীতা আসবে, গোপালের কিছু জিনিস অর্ডার দেওয়া আছে, সেগুলো বোতল অর্ডার দেওয়া আছে, সেটা আসবে, জামাগুলো আসবে, সব একবারে মিলে তোমাদেরকে আমি শেয়ার করব। আর কালকে এত মন খারাপ লাগছিল যে মায়ের সাথে শপিংয়ে দুবেলা বেরিয়েছিলাম, ভাবলাম শেয়ার করব, বাট আমার শরীর পারমিট করছিল না। এখনও আমার শরীরটা উইক। আমি সকাল থেকেই ভাবছি যে ভিডিওটা বানাবো, রেডি হই, বাট একদম ইচ্ছা করছে না আমার। মানে দেখবে শরীর যদি তোমাদের ঠিক না থাকে তো কোনো কিছুই ভালো লাগে না। তো আমি সকাল থেকে এখনও কিছু খাইনি, এখন 12টা বাজে। তো খাবো কিছু এখন। আর ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার বললো যে একটু রেস্টে থাকতে, জল বেশি করে খেতে। তো সেটাই এখন কন্টিনিউ করছি। আর তাড়াতাড়ি সুস্থ যেন হয়ে যায় এটাই চাই, কারণ আমাদের দোকানে পুজো আছে, আর পুজো খুব বড় করে হয়, অনেক লোকজন আসে। তো তাদেরকে সব কিছু দেওয়া সব কিছু আমাকে করতে হবে, আমাকে আর মাকেই মেন করতে হয়। তো তার জন্য আগে যেন সুস্থ হয়ে যাই। আর আরেকটা কথা শেয়ার করি, আমার গোপালের, তোমরা জানো আমার 3টে গোপাল, তো একটা গোপালের অঙ্গরাগ হয়েছে, আরও 2জনের হয়নি। তো যার কাছে আমি করিয়েছিলাম তাও সে একটু অন্য বিজি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমি যখন ফেসবুকে পোস্ট করেছি আমার থ্রুতে প্রচুর 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 লোক ওর থেকে করিয়েছে, তো ওর সময় পাচ্ছে না। তো ওকে আমি বললাম যে তুমি আগে সবার কাজটা করে নাও, তারপরে যখন তুমি টাইম পাবে তখন আমারটা করে দিও, আমার এত ব্যস্ততা নেই। তো তার জন্য ও একটু রিলিফ পেয়েছে এখন ওর কাছে 2-3টে মতো কাজ চলছে। তো ও বললো দিদি তুমি দিয়ে যাও। তো আজকে হয়তো আমি যাবো না, যেহেতু আমার শরীরটা উইক। কালকে যেহেতু আমাকে বেরোতেই হবে বিশ্বকর্মা পুজোর জন্য, কালকে গিয়ে একবারে ওর কাছে আমি দিয়ে আসবো। তো অঙ্গরাগটা করিয়ে দেবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আমার গোপাল সোনাকে কেমন লাগছে। আর গোপালের জন্য পুজোর জন্য ড্রেস কেনা হয়নি, আমার মা তো বারণ করে যে জন্মাষ্টমীতে এত ড্রেস কিনেছিস, ওদের জন্য একটা আলাদা আলমারি রয়েছে, বাট আর ধরছে না, এত জামা হয়ে গেছে। তো আমার পুজোর জন্য হয়তো 1-2 কিনবো, আমি ওরকম বলি যে 1-2 কিনবো, বাট হয় না, 4-5টাই হয়ে যায়, কারণ আমি নতুন পরবো, ওরা পরবে না, এটা আমি মানতে পারি না। তো যাই হোক, দেখি কতটা কি কিনি। আর এই বালতিটা কিনেছি দেখো গোপাল সোনাদের জন্য, এটা এত সুন্দর এত সুন্দর। আমি দোকানে গিয়ে যখন কালকে দেখেছি, আমি মাকে বলেছি মা এটা আমি নেবই নেব। তো এটা নিয়েছি, এটা ভীষণ সুন্দর। এটা নিয়েছে হচ্ছে 300 টাকা। তো এটা খুব সুন্দর। এটার মধ্যে আমি এই যেখানে লেখা আছে দেখো 300 টাকা, তো 300 টাকা লেখা আছে, হয়তো একটু কম নিয়েছে, কারণ অনেক কিছু নেওয়া হয়েছিল, কাঁসার জিনিস অনেক কিছু নেওয়া হয়েছিলো, একটু টোটালে হয়তো কমই এসেছিলো। তো এই বালতির মধ্যে আমি জল রাখবো, সকালে ওদের স্নানের জলটা এর মধ্যে তুলে রাখবো। আর ছোটো ছোটো জিনিস আমার খুব ভালো লাগে, খুব কিউট কিউট। তো আজকের কেনাকাটা হচ্ছে আমার এইটুখানি, পুজোর আগে এইটুখানি আমি সব কিছু কিনেছি। যা যা কিনেছি তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করলাম। আরও যা যা কিনবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আরেকটা আনন্দের কথা তোমাদের সাথে শেয়ার না করলেই হবে না, সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রামে 20K ফলোয়ার্স হয়ে গেছে। তো আমি তো ভাবতে পারছি না যে আমার 20,000 ফলোয়ার্স, মানে জাস্ট শকড যে এত ফার্স্ট আমার 20,000 ফলোয়ার্স হয়ে যাবে। কালকেই 20,000 ফলোয়ার্স হয়েছে, তো আজকে 20,500 হয়ে গেছে কিছুদিন পরে, আর কাল পরশুর মধ্যে 21,000 হয়ে যাবে। তো আই হোপ পুজোর আগে যেন 30K হয়ে যায়। তো আমি অনেক দিন ধরেই ভাবছি লাইভে আসবো, ভাবলাম 10K যখন হবে লাইভে আসবো। 10K হয়ে গেল, 15K হয়ে গেল, ভাবলাম তাহলে 20K হোক, তারপরে লাইভে আসবো। 20K হয়ে যাচ্ছে, এখন জানি না আমি কবে লাইভে আসবো। আমার লাইভে আসাটা খুব দরকার ইনস্টাগ্রামে। আর ফেসবুকে আগে ফলোয়ার্সটা বেশি ছিল আমার, বাট ফেসবুক ছাড়িয়েও ইনস্টাগ্রাম চলে গেছে, তো আমি খুব খুশি। তো আমি ইনস্টাগ্রামেও অনেক কিছু পোল ক্রিয়েট করি, অনেক রিল শেয়ার করি, তো অনেক ভিডিও আমার অনেক কিছু ফটোজ ওখানে শেয়ার করি। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। আর ফেসবুকেও যারা তোমরা নেই, তো তারা ফেসবুকেও অ্যাড হয়ে যাও, যাতে সব জায়গা থেকে আমি তোমাদের সাথে কানেক্টেড হতে পারি। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন কিছু আমি শেয়ার করব, তো তোমরা সেটা দেখতে পারবে। আর পাশে থাকা বেল বাটনটাকে প্লিজ তোমরা প্রেস করে দিও, যেন আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা পেয়ে যাও। তো আজকের ভিডিওটা বাস এইটুখানি, সরি ব্লগ না। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে, আর সবাই তোমরা খুব ভালো থেকো। আর আশা করছি নেক্সট ভিডিওতে আমি একদম সুস্থ হয়ে তবেই ফিরবো। তো চলো, বাই বাই, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।